বাবার নয়, বাবার বাবা তার বাবার জামাই, মানে আমার কিন্তু কেউ না, কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার পাটি সাপটা হয়েছিল, দিয়ে বললো এখানে বসো, আমার পাশে বসো, দিয়ে আমাকে খাইয়েও দিল। ভালোবাসা মানে পাওয়া যাবে ভাবতে পারিনি। হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সবাই খুব ব্যস্ত বাড়িতে, কারণ আজকে বাড়িতে একটা বুড়ো জামাই এসছে। তোমরা আগের দিন ব্লগে দেখেছিলে যে সন্ধ্যাবেলায় দাদু এসছে। বুড়ো জামাই বলতে আমার বাবার দাদুর জামাই, সেই জামাই এখনও আসছে বাবার কাছে। হ্যাঁ, সেই জামাইয়ের আপ্যায়নের জন্যে মা সকাল থেকে ব্যস্ত। আগের দিনই তো ব্যস্ত হয়ে পড়েছিল, বিকেলবেলায় এসছে জামাই বলে কথা। হ্যাঁ, তো জামাই যদিও অনেক দূরের, তবুও এই জামাই মনে হয় কাছের, নিজের জামাইয়ের থেকেও। তো যাই হোক, আপ্যায়নতার অভাব হবে না, তার জন্য খুব ব্যস্ততার মধ্যে কাজ চলছে। আর তোমার দাদু সত্যি ভালো লাগে আমাদেরকে। হ্যাঁ, আমাদের বাড়িতে আসে, খুব মিষ্টি মিষ্টি সময় কাটে। আর এই যে পান পাতাগুলো দেখছো, হ্যাঁ, এই পান পাতাগুলো বাবা নিয়ে এলো, কারণ দাদুর পান খাওয়া একটু অভ্যাস আছে। হ্যাঁ, আজকে দাদুর বয়স কম বেশি 82-83, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও বহরমপুর থেকে এখানে আসে আমাদের বাড়ি। মাও সেই আপ্যায়ন করে, যার জন্যে আসে। আর এক ঝলক তোমাদেরকে দেখাই যে মারা কতটা ব্যস্ত হয়ে পড়েছে খাবার দাবার তৈরি করতে সেই সকাল থেকে। এই যে এই দিকে দেখতে পাচ্ছ, সবাই বসে পড়েছে একদম তোমার রান্না করতে। অনু এখানে লুচি করছে, আজকে লুচি হবে। কেন করছিল যে কলাইয়ের রুটি? কেন জামাই যে বললো যে কলাইয়ের রুটি খাবে, ও যে সকালবেলায় কলাইয়ের রুটি, তার জন্য কলাইয়ের রুটি বন্ধ থাকলো, তাই লুচি হচ্ছে। আচ্ছা, তাহলে জল খাবারে কি দিচ্ছ? লুচি হচ্ছে সিমইয়ের পায়েস আর তোমার এই তো আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, জামাইয়ের যেটা খাবার, আর সিমইয়ের পায়েস। আর সিমইয়ের পায়েস আর মিষ্টি তো সঙ্গে থাকছে। হ্যাঁ, তার জন্য দেখতে পাচ্ছ সকালকার জল খাবার এই। আচ্ছা, তেলটা আমি এনে দিচ্ছি। দাদুর বাবার জামাই। হ্যাঁ, কি বলছো? বাবার নয়, বাবার বাবা তার বাবার জামাই, মানে আমার দাদু শ্বশুরের বাবার জামাই। এখনো তোমার শ্বশুর কাছে আসছে। আমার কিন্তু কেউ না, কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। প্রথমবার যখন এসেছিল আমার বিয়ের পরে, আমার একটা পরীক্ষা ছিল, তো আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল, তো কাউকে দেয়নি। আমি সেই পরীক্ষা দিয়ে এলাম, দিয়ে আমার হাতেই দিয়েছিল যে নাও এটা তোমার জন্য। মানে সত্যি প্রচন্ড ভালোবাসে। কালকেও যেমন তোমার পাটি সাপটা হয়েছিল, দিয়ে বললো এখানে বসো, আমার পাশে বসো, দিয়ে আমাকে খাইয়েও দিল। এরকম ভালোবাসা মানে পাওয়া যাবে ভাবতে পারিনি। ভাগ্যের বিষয়, মানে এত দূরের সম্পর্কে ভালোবাসা, তাই না বলো? সম্পর্ক হয়েও আমাকে এতটা ভালোবাসছে। তো যাই হোক, তোমার রান্নাতে তো ব্যস্ত সকাল থেকে, তোমাদেরকে বললাম। হ্যাঁ, সবাই ব্যস্ত। আমি তেলটা এনে দিই। তেল কোথায় আছে? তেল 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 আমি খুঁজেই পাবো কিনা। এইটা তেল। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ সিমুই হয়ে গেছে, সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস দেওয়া হবে। এই যে ক্ষীর দেখতে পাচ্ছ, ক্ষীরও হয়ে গেছে এখানে। চলো খেলাও খেলাও খেলাও। হ্যাঁ, কেমন বদমাশি করে। নাটক চিপে ধরতো, নাটক নিয়ে বসে আছে। এখন থেকে ছেড়ে দিবি, ধরে থেকে দিবি। মুখে লিয়া বসে থাকছে। কই দেখি? আছে আছে আছে। দাদু হাত পা ধুয়ে নাও, খাবার হয়ে গেছে। হ্যাঁ,
ভাত খেতে পারবো না তো। ভাত এখন তো হবে না, ভাত সেই দুপুরে খাবে না। খান। খাওয়া দাওয়া শেষ হলোই মাত্র। আর তোমার বাইরেটাই কালকে যেখানে তোমার ধনের বীজ লাগিয়েছিলাম সেই জায়গাটা তোমার শুকিয়ে গেছে অনেকটা, এই যে দেখতে পাচ্ছ। তো এই জায়গাটায় আমি জল নিয়ে এসেছি, এই জায়গাটা একটু জল দিয়ে দেবো, নাহলে ধনেটা ঠিক মতো বের হবে না। হালকা করে জল দিয়ে দিলাম, তাহলেই ধনেটা বের হয়ে যাবে। এই যে ঘি, হ্যাঁ ঠান্ডা এলা। শোনো শোনো, এ দে গাড়ি। গাড়ি কার? হ্যাঁ, নিয়ে নাও 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 গাড়ি। যাই হোক, এখনই তোমার বাবা ঘি আনতে গেছিলো খাওয়া দাওয়ার পরে, ঘিটা নিয়ে এলো এইমাত্রই তোমার। আর আমার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। বাইরের একটা লাইট তোমার খারাপ হয়েছিল, বাইরের লাইট ঠিক করলাম। আর সোনুকে নিয়ে এখন বাবারা খেলছে। এবার স্নান টান করবো, কারণ প্রায় 11:15 বাজতে চললো। তারপরে যখন বাইরে এলাম, বাবা বলল যে শুধু ধনেতে জল দিলেই হবে না, হ্যাঁ ধনে গাছগুলো তো বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু যেগুলো তোমার আগে বোনা হয়েছে, যেমন এই যে এখানে কফি, বেগুন, ওখানে বাঁধাকপি, এটা ফুলকপি যদিও, ওখানে ছোলা, ওখানে তোমার পেঁয়াজ, পালং শাক, আর এখানে ফুলের ইত্যাদি ইত্যাদি গাছ, তো সবগুলোতেই জল দিলাম আজকে, হ্যাঁ ডিপ চালিয়ে। আর এই দিকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ছোলার এই যে অঙ্কুরগুলো বেরিয়েছে। আর আমার চুল টুল সব ভিজে গেল। তার কারণ হলো, যখন ডিপটা চালু করলাম তোমার, তখন ভাবলাম যে গাড়িটা অনেক দিন ধোয়া হয়নি, তাই গাড়িটাকেও একটু ধুয়ে নিই। তাই এই দেখো আমার পক্ষীরাজকে একটু ধুয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিলাম। মানে গাড়ি ধোয়ার জন্যই ভিজে গেছি কম বেশি। আর বাড়ির দিকে দাদু, দাদু খাওয়া হলো? দাদু খাওয়া দাওয়া কত দূর? এই তো প্রায় হয়ে গেল। ও, তার মানে তুমি বেরোবে ওই জন্য তাড়াতাড়ি। হ্যাঁ, ওই আরেকটা কোন আত্মীয় বাড়ি যাবে বলছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রদীপের মেয়ে বিয়ে হলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি যাবে। ও আজকে থাকলে পরে দাদু কলায় রুটি খাওয়াতাম। মা কালকে তাড়াতাড়ি করে সব ভাঙিয়ে আনলো, হ্যাঁ আমি সন্ধ্যাবেলায় গিয়ে, আজকে রাত্রে থাকলে কলায় এবার রুটি হতো। নতুন কলা উঠে গেছে। উঠেছে, হ্যাঁ কলায় অনেক দিন থেকে পাওয়া যাচ্ছে। তো দাদু এখন আগে খেতে বসেছে, আর বেজেও গেল দেখতে পাচ্ছ 1টা, হ্যাঁ কারণ স্নান টান সেরে আমরা এবার খেতে বসবো। আসবেন আবার? কিন্তু তুমি ডেকেছ চলে এলাম, তুমি তো ডেকেছ চলে এসছি। তো দেখতে পেলে দাদু এখন বাড়ি যাবে, হ্যাঁ তাহলে বালিয়ে চলে যাবে, হ্যাঁ বালিয়ে থেকে তো পেয়ে যাবে তখন, হ্যাঁ ঠিক আছে দাদু, তাহলে দেখে শুনে যাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু শীত কমে যাও। আচ্ছা। তো তোমরা দেখতে পেলে যে দাদু এক্ষুনি টোটো ধরে চলে গেল। আর এখন এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ বেশ শুকিয়ে গেছে, বাইরেই ছিল তোমার, অনেকক্ষণ জল ঝরানোর জন্য দিয়েছিলাম, কিন্তু জল ঝরে গেছে, দিয়ে আমি রোদ্রে দিলাম, একটু রোদ্রে দেওয়ার পরে একদম যে ভেতরে জল ছিল সেগুলো শুকিয়ে গেল। এখানে আমার কাছে একটা তেল আছে, তেলটা দিয়ে মুছবো, তাহলে একদম চকচক চকচক করবে। আর ব্লগটা এখানেই শেষ করব আজকে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো যে দাদু কালকে বিকেলবেলায় আসার পর সন্ধ্যাবেলায় দাদুর সাথে কীরকম কাটলো। তো যাই হোক দেখতে থাকো, আর ততক্ষণ পর্যন্ত নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তো ভালো থেকো, টাটা।